আমার ভাইয়ারা, দুনিয়ার জমিনে এক শ্রেণীর মুমিন মুত্তাকিন বান্দা এই বিষয়ের প্রতি এরকম ভাবে ঈমান এনেছে। আমার ভাইয়ারা, তারা এরকম ভাবে অক্ষরে বিশ্বাস করে, এরপরে তারা আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ কায়েম করে, আছে না নাই? আমার ভাইয়ারা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় এরকম ভাবে ব্যয় করে, কথা বলেন ঠিক কিনা? তারাই কি? আমার ভাইয়ারা, তারা হলো আমার বন্ধুগণ মুত্তাকিন এবং তাকওয়াবান, কথা বলেন ঠিক কিনা? পরহেজগারী মুত্তাকিন তারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও মুসলমান, কিতাবের মধ্যে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার ভাইয়েরা, যারা অদৃশ্য বিষয় সম্পর্কে না দেখা অবস্থায় এরকম ভাবে ঈমান আনে, বিশ্বাস করে, এবং কিয়ামতের দিন ফেরেশতা, আমার ভাইরা, জাহান্নাম দোজখ ফেরেশতা এই অদৃশ্য বিষয়সমূহের প্রতি না দেখে এরকম ভাবে বিশ্বাস স্থাপন করে, তাদের যে আলোচনা করে এরকম ভাবে শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে তাদের আলোচনা করো এরকম ভাবে শেষ করা যাবে না? তারা কি? তারা হলো মুমিন মুত্তাকিন পরহেজগারী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধু আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, আমার বন্ধুগণ, ঈমান হলো আল্লাহ ও আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই কথাটা মুখে এরকম ভাবে স্বীকার করা, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ঈমান। আমার ভাইরা, অনেক মানুষ আছে ঈমানদার দাবি করে, অথচ আল্লাহ এবং আল্লাহর রাসূল কয় কিসের আল্লাহ? আল্লাহ বলে কিছু নাই। এমন নাস্তিক আছে না নাই? কথা বলেন, আছে না এরকম ভাবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নবী, সেই নবীকে বিশ্বাস করে না, আছে না? কিন্তু প্রকৃত ঈমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঈমান হলো আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করা, আর এই কথাটা মুখে স্বীকার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম যাহারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসেন, ঈমান হলো আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলি এরকম ভাবে বাস্তবায়ন করা, আছে না নাই? আল্লাহ রসুলের হুকুম কি সুন্নাতগুলি মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলার হুকুম 5টি বিধান, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কথা বলেন ঠিক কিনা? এই 5টি বিধান মানার নাম হলেন ঈমান, কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ব্যক্তি নামাজ না পড়ে আল্লাহ তাআলার হুকুমগুলি না মেনে ঈমানদার দাবি করেন, সে কি আদৌ ঈমানদার?